অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন আর ভালো থাকতেই হবে। ভালো থাকার মূল মন্ত্র আমি ভালো আছি, এইটা জপ করতে হবে। হ্যাঁ, অবশ্যই এইটা জপ করতে হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। দীর্ঘ কয়েক বছর ধরে আমাকে এই চ্যানেলে দেখতে পাচ্ছেন, বিভিন্ন সময় আমার অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। বহু মানুষ আছেন যারা আমাকে ভালোবাসেন, এমনি নয়, কাজ পেয়েছেন তাই ভালোবাসেন। হ্যাঁ, কাজ পেয়েছেন তাই। কারণ আমি জোরের সঙ্গে বলি, যারা কাজ চান, যারা রেজাল্ট চান, তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন। ওই রাশি জানবো, লগ্ন জানবো, পেট ব্যথা হয়েছে কেন, মাথা ধরেছে কেন, এর জন্য নয়। আমার রেজাল্ট দরকার। ছেলে পড়াশুনো করছে না, যাতে ছেলে ভালোভাবে পড়াশুনো করে, আমার রেজাল্ট দরকার। ছেলের একটা ভালো কেরিয়ার দরকার, ভালো একটা কেরিয়ার, তার জন্য যোগাযোগ। ভালো একটা চাকরি, ভালো একটা সার্ভিস, ভালো একটা বিজনেস, একবার সুখ শান্তি সমৃদ্ধি অর্থ প্রাচুর্য সবকিছু পাওয়া যায়, সবকিছু পাওয়া যায়। আর আমার এই অনুষ্ঠান অনেক মানুষ আছেন যারা দেখেন, সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের মানে যারা দেখছেন তাদের মধ্যে যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন যারা অবশ্যই আশীর্বাদ করেন আমায়, তাদেরকে আমার প্রণাম। এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের আর কোনো বিষয় নিয়ে করব না, একটা ডাইরেক্ট শব্দে বলে দেব। আজকে একটা টোটকা বলবো, অনুষ্ঠানটা দেখতে হবে কিন্তু। টোটকাটা কিসের জন্য? আপনি কাজ করেছেন, আপনি কোথাও কাজ করেছেন, কিন্তু কাজ করবার পর আপনার স্যালারিটা আটকে আছে, পাচ্ছেন না। আপনি বারংবার তার কাছে যাচ্ছেন, দাদা আমার স্যালারিটা দিয়ে দিন, আমার স্যালারিটা দরকার, আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় তরশু, তরশু নয় তারপরের দিন, পাচ্ছেন না। এই আটকে থাকা টাকা কি করে পাবেন? আপনি কোনো একটা ব্যবসা করছেন, ব্যবসার সূত্রে কোনো মানুষকে ওই 1000 টাকা নয়, হাজার হাজার বা লাখ টাকা দিয়েছেন। কোনো বিজনেস পারপাস আপনি লক্ষাধিক টাকা আটকে আছে কোনো কাস্টমারের কাছে, খুঁজে পাচ্ছেন না সেই টাকার হদিশ। খাতা কলমে আছে, আপনি পাবেন, এত লক্ষ টাকা পাবেন, কিন্তু আলটিমেট এই হাতে আসছে না। আপনি তার সঙ্গে কথা বলছেন, সব ঠিক আছে, দেব, দিচ্ছি, হবে, আগামী দিন, আগামী সপ্তাহ, আগামী মাস, আগামী বছর, কাজের কাজ কিছু নয়। আজকে যে টোটকাটা আমি দেব ভীষণ 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 গুরুত্বপূর্ণ। খরচ নামমাত্র, ঘরোয়া টোটকা। অনেককেই দেখেছি যারা ভালোবেসে একদম নিজের আত্মীয় স্বজন হোক, নিজের বন্ধু লেভেলের হোক, তাদেরকে টাকা ধার দিয়েছে। এই টাকা যখন দিচ্ছেন তখন আপনি নিজে যেন অনেক বড় বড়, আমি মানে দানি, হ্যাঁ একটা অসহায় মানুষ চেয়েছে আমি দান করছি, ব্যাপারটা এইরকম, একটু বড় বড়, বেশ ভালো লাগে। কিন্তু সেই টাকাটা যখন ফেরত নিচ্ছেন তখন যেন আপনি ভিখারি। ভাই দে না ভাই টাকাটা, ভাই কবে দিবি, দে না ভাই। কখনো কখনো নরম, ভাই দে না ভাই। আবার কখনো কখনো একটু গরম, ভাই দিতে হবে তোকে, কিন্তু আলটিমেট পাচ্ছেন না। নিজের আত্মীয়, নিজের স্বজন, নিজের প্রতিবেশী, নিজের বন্ধু, যাদেরকে এরকম টাকা দিয়েছেন কিন্তু কোনোভাবেই রিকভার করতে পারছেন না। সময় চলে যাচ্ছে,
সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, কোনোভাবে পাচ্ছেন না। আজকে যে টোটকাটা বলবো সেই টোটকাটা করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, দায়িত্ব নিয়ে বলছি, আপনার টাকা রিকভার হবেই, রিকভার হবেই। আমি এতটা জোর দিয়ে বলছি, রিকভার আপনার হবেই, যদি সেই ব্যক্তিটি মৃত না হয়। মারা গেলে তো কিছু করার নেই, না হলে আপনি টাকা ফেরত পাবেন। আজকে বলবো। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি বলছিলাম সোনারপুর। সোনারপুর? হ্যাঁ। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়ে জানতে। একটু জোরে বলবেন, আপনার সাউন্ডটা ভীষণ চাপা অবস্থায় আছে, একটু জোরে বলবেন। কার বিষয়ে? নিজের বিষয়ে জানতে। নিজের নাম বলুন। নিজের নাম হলো প্রদীপ মাই। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হলো 12 সেপ্টেম্বর 85। 12 সেপ্টেম্বর 1985। জন্ম সময় বলুন। সময় সকাল 10টা বেজে 15 মিনিট। সকাল 10টা 15। 10টা 15। জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতা। একটু জোরে বলুন, জোরে বলুন একটু। কলকাতায়। কলকাতা। 12 সেপ্টেম্বর 1985 সাল। হ্যাঁ। বৃহস্পতিবার হলো জন্মবার, সকাল 10টা 15 মিনিট। কলকাতাতে জন্মগ্রহণ করেছেন। এই অনুযায়ী আপনার রাশি হলো কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন। কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন। গণ হলো দেবাড়িগণ, রাক্ষসগণ। রবির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা চলছে। 4 5। বলুন, কি প্রশ্ন আছে বলুন। আর প্রশ্ন হলো কর্মজীবন নিয়ে। সাংসারিক এবং কর্ম। কর্ম কি করছেন ভাই? কর্ম বলতে আমি মানে একটা কাজ করতাম কোম্পানিতে। একটা কোম্পানিতে কাজ করছো, কিন্তু তোমার তো স্যালারি সেরকম নেই। না, কাজ করতাম। কাজ করতে সেরকম স্যালারি তোমার নেই, 1 নম্বর। হ্যাঁ, তোমার কাজবাজের যে জায়গাটা, কাজের কর্মের জায়গাটা ভালো নয়। এবার আমাকে একটা বিষয় তুমি শেয়ার করো। তুমি এখন যে বাড়িতে বসে আছো, সমস্যাটা কোথায় আমি তোমাকে বলে দিচ্ছি। এখন যে বাড়িতে বসে আছো, সেই বাড়ির ওয়াল, সেই বাড়ির দক্ষিণ দিকটা একটু ফলো করো তো। দক্ষিণ দিকের ওয়ালের রং কি সবুজ বা একটু শ্যাওলা কালারের? না, সবুজ নয়, শ্যাওলা কালার। শ্যাওলা, সবুজ বা শ্যাওলা এরকম কি? হ্যাঁ, শ্যাওলা কালার। একদম। আমাকে বলে দিয়েছিলে? না, বলিনি আমি। বাড়ির দক্ষিণ দিকে যে শ্যাওলা কালার, সমস্যা তো বাস্তুর জায়গা থেকে তৈরি হয়ে আছে। আমাদের জীবনে এই যে কালার কতটা ভাইটাল হয়তো বুঝবে না। এই বাস্তুর দক্ষিণ সাইড মারাত্মকভাবে ডিস্টার্ব হয়ে আছে। বাড়ির এই জায়গাটাকে ঠিক করতে হবে। কর্ম থেকে শুরু করে, অর্থ থেকে শুরু করে, পারিবারিক জায়গা থেকে শুরু করে সমস্ত কিছুতে ডিস্টার্ব হচ্ছে। যে পরিমাণ ইনকাম করা হয় সেটা হাতে রাখা যাচ্ছে না, বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক। আয়ের থেকে ব্যয় বেশি। একদমই। আয়ের থেকে ব্যয় বেশি। পরিবারের ঝুটঝামেলা আমি বলবো না, এদিক থেকে ভালো আছো, কিন্তু আসল যে সমস্যা সেটা হলো কর্ম, কাজবাজ। ঠিক বলছি না ভুল বলছি? পরিবারেও ঝামেলা মানে শুরু হয়ে গেছে। সেটা ভাই ভাইয়ের মধ্যে। হ্যাঁ, ভাই ভাই বলতে ভাই, তারপরে এমনি আমরা মানে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা। তুমি বাস্তুটাকে ঠিক করো ভাই। তোমার বাড়িতে আমি কখনো গিয়েছি? না, আসেননি তো। তোমার বাড়ির দক্ষিণ দিকে যে সবুজ কালার বা শ্যাওলা কালারের যে ওয়ালটা রং করা হয়েছে, সেই রংটা যে সবুজ বা শ্যাওলা, নিঃসন্দেহে আমি দেখিনি। না না। তাহলে আমি জানলাম কি করে? কারণ এই জন্মছকে বলছে বাস্তুর সমস্যা ইন্ডিকেশন হয়ে আছে। এই বাস্তুর সমস্যাটাকে না ঠিক করলে কখনোই ভালো থাকতে পারো না। এটাকে ঠিক করতে হবে। হ্যাঁ, সমস্যা আরো কিছু আছে এই জন্মছকে। আরো কিছু সমস্যা আছে। বেড প্লেজারের ক্ষেত্রে প্রবলেম। বেড প্লেজার, শয্যা সুখ, স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্পর্ক, সেখানেও কিছু প্রবলেম নিয়ে আসবে।
এগুলো সমস্ত কিছু ঠিক করে দেওয়া যায়, এগুলো সব কিছু ঠিক করে দেওয়া যাবে। বারাইপুর থেকে বলছো, প্রতি বুধবার আমি বুঝলাম না, বলো। সোনারপুর, সরি সরি সরি, সোনারপুর। সোনারপুর থেকে বলছো, আমি প্রতি বুধবার বালিগঞ্জের গড়িয়াটের ভাগ্যচক্র চেম্বারে বসি। যদি মনে হয় জীবনে একবার আমার সঙ্গে যোগাযোগ করবে, একবার, দ্বিতীয়বার নয়, দুবার নয়। যারা যোগাযোগ করতে চাইছেন, সোমবারে আমাকে দমদমে পাবেন, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেচেদাতে পাবেন, মাসের অন্য 2টো শুক্রবার আমাকে পাবেন ব্যারাকপুরে, মাসের 2টো শনিবার বর্ধমান, মাসের 2টো রবিবার কৃষ্ণনগর। আর এছাড়া অনলাইনে আমি আছি, অনলাইনে আমাকে পাবেন, সকল সময় আমাকে পাবেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শিবুলাল। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছিলাম। কৃষ্ণনগর, কার বিষয়ে জানতে চাইছেন? আমার ভাইয়ের সম্বন্ধে। ভাইয়ের ডেট অফ বার্থ বলো। ভাইয়ের ডেট অফ বার্থ 21শে অক্টোবর 1997। জন্ম সময়? দুপুরবেলা 2:30। জন্মস্থান? জন্মস্থান কৃষ্ণনগর। কৃষ্ণনগর। 21 অক্টোবর 97, দুপুর 2:30 কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেছে। মঙ্গলবার হলো জন্মবার। হ্যাঁ, মঙ্গলবার। মিথুন রাশি, কুম্ভ লগ্ন। মিথুন রাশি, কুম্ভ লগ্ন, নরগণ। শনির মহাদশা, শনির অন্তর্দশা। শনি তো শেষ করছে, শনি তো শেষ করছে। শনির মহাদশা, শনির অন্তর্দশা। সেই শনি রেক্টোগেট হয়ে 2 নম্বর ঘরে বসে আছে, যে শনি দ্বাদশ অধিপতি। কর্ম নিয়ে প্রবলেম হবে তো? হচ্ছে কর্ম নিয়ে প্রবলেম। ভালো সুইটেবল কর্ম ধরে রাখতে পারবে না। না না, ভালো সুইটেবল কর্ম ধরে রাখতে পারবে না। না, এরকমই হচ্ছে। এ তো মানে পরিশ্রম করবে, কিন্তু ভালো কর্ম কিন্তু নেই। কারণ এই জন্মছকে শুধুমাত্র শনি নয়, পাশাপাশি রবি গ্রহটি নিচস্থ অবস্থায় রয়েছে। কি করে এখন ভাই? ওর একটা মার্কেটে কাজ করে। একটা মার্কেটে কাজ করে? কিসের? ওষুধের লাইনে, ওষুধের লাইনে, মেডিকেল লাইনে। মেডিকেল লাইনে কাজ করে। ঠিক করো ভাই, ঠিক করো, ছকটা ঠিক করো। লগ্নে কেতু বসে আছে, শরীর স্বাস্থ্যও ভালো যাবে না। না, শরীর স্বাস্থ্য জায়গাটা আমি ভালো পাচ্ছি না। হ্যাঁ, ঠিক করো ভাই, ছকটা ঠিক করো। এর ভালো কর্মের জায়গাটা হোল্ড হয়ে আছে, আটকে আছে। কর্মের জায়গাটা হোল্ড হয়ে আছে, আটকে আছে। ঠিক করো ভাই, ঠিক আছে, ঠিক করো। বলো। গৌটা ভালো আছে? কিন্তু রাহুর গৌটা? হ্যাঁ, রাহু গৌটা ভালো আছে? রাহু, মঙ্গল, শনি, বুধ সব ভালো আছে। তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে ভাই? বলো। এটা ও কর্ম মানে হচ্ছে সেইভাবে স্যাটিসফাই হবে না তো, আমি তো পরিষ্কার বললাম, হবে না, হতে দেবে না। ঠিক করতে হবে, এটাকে ঠিক করতে হবে। একজন ভালো মানুষের সঙ্গে যোগাযোগ করে ঠিক করো ভাই। শনির মহাদশা, শনির অন্তর্দশা, সেই শনি 2য় হাউসে রেক্টোগেট, যে লগ্ন অধিপতি দ্বাদশ অধিপতি। সমস্ত কাজে বিঘ্নতা, বাধা প্রাপ্তি, হওয়া কাজে বাধা, শরীর স্বাস্থ্যের উপরে ডিস্টার্ব আসবে, হাতে টাকা পয়সা রাখতে পারবে না, আয় যেমন হবে আয়ের ব্যয়ও বেশি হয়ে যাবে, কথাবার্তার জায়গায় দাঁড়িয়ে একটু ডিস্টার্ব আসবে। সমস্যা আছে, সমস্যার সমাধান আছে। সমস্যা আছে, সমস্যার সমাধানও আছে। যারা টাকা পয়সা পাচ্ছেন না, কি করবেন? একদম ঘরোয়া টোটকা বলবো। যারা টাকা পয়সা ধার দিয়েছেন, ফেরত পাচ্ছেন না, কর্ম করেছেন, কর্মের স্যালারি পাচ্ছেন না, ব্যবসা করেছেন, অনেক টাকা মানুষকে দিয়েছেন, রিকভার করতে পারছেন না, খাতা কলম পাশে রাখুন, বলবো আজ। নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন?
হ্যাঁ নমস্কার স্যার, আমি মালদা থেকে বলছি। মালদা থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার নাতির সম্বন্ধে জানতে চাইছি। আপনার নাতি ছেলের ঘরে না মেয়ের ঘরে? ছেলের ঘরে। ছেলের ঘরে, বাহ। নাতির নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। নাতির নাম সায়ন বিশ্বাস, হুম। আর 15/3/2019। জন্ম সময়? 1:45 PM। 1:45। জন্মস্থান কোথায়? মালদা। মালদা। 15/3/2019 দুপুর 1:30। শুক্রবার হলো জন্ম। 1:45 ভুল বললাম, 1:45। জন্মবার হলো শুক্রবার, মালদাতে জন্মগ্রহণ করেছে। হ্যাঁ। মিথুন রাশি, কর্কট লগ্ন, নরগণ, রাহুর মহাদশা, শুক্রের অন্তর্দশা। বাবা লক্ষ্যটা ভালো পেলাম না। পড়াশুনো নিয়ে জানবেন বলে তো ফোন করেছেন, কিন্তু আমি পড়াশুনোর পাশাপাশি যেটা বলতে চাইবো সেটা হলো ওর শরীর স্বাস্থ্য দিকে নজর দিন। রিসেন্ট পড়ে গিয়ে রক্তপাত হয়েছে এই 1 মাস? পায়ে লেগেছে? পায়ে ওরকম তো একটু পরে কাটা ছেঁড়া ছোট। লাস্ট 1 মাসের মধ্যে ছোটখাটো হলেও পায়ে কি আঘাত লেগেছে, কেটেছে? পায়ে? হ্যাঁ হ্যাঁ। একদম একদম পরিষ্কার বলুন, 1 ফোঁটা রক্ত হলো কি বেরিয়েছে লাস্ট 1 মাসের মধ্যে? হ্যাঁ 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 বেরিয়েছে। আপনি আমায় বলে দিয়েছিলেন তো? বলছি আপনি আমাকে বলে দিয়েছেন না এই অনুষ্ঠানের আগে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ কি বলুন? বলছি আমাকে বলে দিয়েছিলেন অনুষ্ঠানের সময় বা অনুষ্ঠানের আগে আমাকে বলে দিয়েছিলেন আপনার নাতনির বিষয়? না। তাহলে আমি কি করে জানলাম যে লাস্ট 1 মাসের মধ্যে পায়ে আঘাত লেগে 1 কণা 1 বিন্দু হলো রক্ত বেরিয়েছে? হ্যাঁ হ্যাঁ। আপনাকে আমি একটা মানে ভয় নয়, কোনো ভয় ভীতি নয়, আমি একটা মিরর, একটা আয়না। আপনাকে যেটা বলছি সেটা একটু শুনুন। সেটা হলো এই ছেলেটির শারীরিক জায়গাটা আমি ভালো পেলাম না। এর মোটামুটি 8 বছর 9 বছর পর্যন্ত একটা নেগেটিভ যোগ, দুর্ঘটনার যোগ রয়েছে। পড়ে গিয়ে মাথায় ঘাড়ে অথবা পায়ে আঘাত প্রাপ্তির যোগ আছে। এই জায়গাটাকে একটু ঠিক করতে হবে। আর এমনিতে এই ছেলেটি প্রচন্ডভাবে দুরন্ত। পড়াশুনো যে খারাপ একদম নয়, পড়াশুনো খুব ভালো, কিন্তু একটু ধৈর্য ধরে বসাতে হয়। একটু না বলুন না, শুনতে ভালো লাগবে আমার। হ্যাঁ না একদম ঠিক ঠিক, একটু দুরন্ত, পড়াশোনাতে ভালো, কিছু 2-1 বার বলে দিলেই মনে থেকে যায়। এই কথাগুলো আপনি আমাকে বলে দিয়েছিলেন তো? না না না। এর আমি যেটা বললাম হাসির বিষয় নয়, ওর শরীর স্বাস্থ্য দিকে নজর দিন, কারণ পড়ে গিয়ে একটা দুর্ঘটনার যোগ আছে। এটা একটু নজর দিন, একটু ভালোভাবে নজর দিন এবং ভালোভাবে একটু গাইড করে নিন, ঠিক আছে? খুব সুন্দর বাচ্চা, ভীষণ ভালো ছেলে, কিন্তু আমি একটা দুর্ঘটনার জায়গা পেলাম 8-9 বছর পর্যন্ত। একটু গাইড করে নেওয়াটা আমার মনে হয় ঠাকুমা হিসেবে আপনারও, প্লাস আপনার ছেলে বা বৌমা যারা আছে তাদেরও একটা কর্তব্য। এখানে কোনো ভয়ের নয়, কোনো ভীতির বিষয় নয়, যেটা আমি পেলাম আমি সেটাই বললাম। এবার টোটকায় বলে দিই, যারা টাকা পয়সা ফেরত পাচ্ছে না তারা কি করবেন। দশকর্মার দোকান থেকে একটা লাল শালু কাপড় কিনে নিয়ে আসবেন। দশকর্মার দোকান থেকে লাল শালু কাপড় কিনে নিয়ে আসবেন। কাজটি করবেন শুক্লপক্ষের শুক্রবার। আমরা জানি প্রত্যেকটা মাসে 2টো পক্ষ আছে, কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ। সেই শুক্লপক্ষের শুক্রবারে কাজটা করবেন। কখন করবেন? ঠিক সকালের দিকে। সকাল বলতে এই ভোর 5টার সময় নয়, আপনি মোটামুটি 8টা 9টা 10টা 11টা 12টা এই দুপুরের আগে কাজটা করবেন। কি কাজ করবেন? লাল শালু কাপড় বেশ কিছুটা বাম হাত দিয়ে আতপ চাল নেবেন। আতপ চাল লাল শালু কাপড়ের উপরে রাখলেন। এর সঙ্গে লক্ষ্মী করি লাগবে। কটা লাগবে, কি লাগবে সব বলবো। অনুষ্ঠানটা শেষ পর্যন্ত আমি থাকুন, বলবো আজ। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কিচ্ছু বুঝতে পারছি না, একটু জোরে বলবেন। পশ্চিম মেদিনীপুর। কার বিষয়ে জানতে চাইছেন?
আমার বিষয় আপনার নাম বলুন। পুষ্পেন্দু পার্টি। কিচ্ছু বুঝতে পারছি না, বিশ্বাস করুন, একটু জোরে বলুন। পুষ্পেন্দু পার্টি। আপনার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 29/9/1971। 29/9/1971। জন্ম সময় জন্ম সময় 4:20 বিকেল। বিকেল 4:20। জন্মস্থান কোথায়? মেদিনীপুর। 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 আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন সেই ডেট অফ বার্থ হলো, মানে ডেট অফ বার্থ অনুযায়ী আপনার জন্মবার হলো বুধবার, বুধবার। বলুন। তাই তো? হ্যাঁ 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 29/9/1971 সাল। হ্যাঁ জন্মবার হলো বুধবার। হ্যাঁ ঠিক ঠিক না ভুল? জোরে বলুন। ঠিক ঠিক ঠিক। মকর রাশি, কুম্ভ লগ্ন, উত্তরসারা নক্ষত্র, নরগণ। বর্তমানে শনির 7.5 লাস্ট পার্ট চলছে। আপনার তো কর্মের জায়গায় দাঁড়িয়ে বাধা বিঘ্নতা, শরীর স্বাস্থ্য নিয়ে বাধা বিঘ্নতা রয়েছে। হ্যাঁ ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললেন। আপনার বাড়ি বা বাড়ির আশেপাশে অকাল মৃত্যু হয়েছে কারোর? মৃত্যুর বয়স হয়নি, আকস্মিক মৃত্যু? হয়েছে হয়েছে। আরে জোরে বলুন, আমি জানি বলে জোরে বলতে বলছি, কারণ আমার দর্শক বন্ধুরা তারা শুনছে। হয়েছে হয়েছে। আমি আপনার বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে? আমি আপনার বাড়িতে গিয়েছিলাম। না 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 আপনি আমাকে আগে থেকে বলে দিয়েছিলেন? না না না। তাহলে আমি জানলাম কোথা থেকে? জানলেন আপনার বিচার করে। একদম। এবার বলুন আপনি কি বিষয় জানতে চাইছেন? আমার ওই শারীরিক প্রবলেম হচ্ছে, শারীরিক ব্যাপার। শারীরিক সমস্যা আপনার সারা জীবন থাকবে। বাস্তু সমস্যা আগে ঠিক করুন। আপনার বাস্তু চূড়ান্তভাবে খারাপ, আয় উন্নতি হবে না, শরীর স্বাস্থ্য কারণ না কারো খারাপ যাবে, ডাক্তার ওষুধ, এক কথায় ফার্মেসি আপনার বাড়ি, ডাক্তার ওষুধ কন্টিনিউ থাকবে। এই জিনিসটা একদম লেগে থাকবে। বাড়িটাকে ঠিক করুন। আপনার বাড়ির অবস্থাটা আমি ভালো পাচ্ছি না। ঠিক আছে? বাড়ির আশেপাশে জলাশয় বা ডোবা আছে? আছে আছে আছে, আমিও জানি আছে, তো গল্প কিছু আছে। আপনি যদি মনে হয় পরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি মেচেদাতে এই শুক্রবারে আছি, মেচেদাতে এই শুক্রবার আছি। যদি মনে হয় নিচের নম্বরে যোগাযোগ করুন। একবার করবেন, একবার, ওই 2 বার 5 বার 10 বার আসতে হবে না, একবার। যারা টোটকাটা লিখছেন এবার তাদের বলে দিই। লাল শালু কাপুর, আতপ চাল, 6খানা লক্ষ্মী করি, 6খানা লক্ষ্মী করি, এবং ওর ওপরে আতর কিনতে পাওয়া যায়। আতর, একটু আতর স্প্রে করবেন, করে ভালোভাবে গিট করবেন, ভালোভাবে গিট করবেন, করে আপনাদের বাড়ির মেন দরজা, সদর দরজা, সেইখানে একটু আবডালে কোনো মহিলা, আপনার মা হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার মেয়ে হতে পারে, কোনো মহিলা শুক্লপক্ষের শুক্রবারে সকালবেলায় ভালো করে গিট মারবে, ভালো করে গিট মারবে। এবং যখন মারবে, যার কাছে টাকা পান তার নাম উল্লেখ করে, হে ঈশ্বর তাকে শুভ বুদ্ধি দাও, সে যেন তাড়াতাড়ি করে আমার টাকা ফিরিয়ে দেয়। এই কাজটা করবার কিছুদিনের মধ্যেই দেখবেন সেই মানুষটি আপনাকে টাকা দেওয়ার জন্য সে নিজেই যোগাযোগ করবে। বা সেরকম হলে আপনি একটু যোগাযোগ করবেন, তারপর দেখবেন পার্ট বাই পার্ট, একসঙ্গে পুরো টাকা হয়তো পেলেন না, পার্ট বাই পার্ট অল্প অল্প করে পাওয়া শুরু করবেন। আজকে যে টোটকাটা আমি বললাম, এটা একদম পুরো মানে মারাত্মক পাওয়ারফুল একটা টোটকা এবং পরীক্ষিত। এটা করুন, ভালো রেজাল্ট পাবেন। যারা যোগাযোগ করতে চাইছেন এই শুক্রবার আমাকে মেচেদায় পাবেন, শনিবার করে, 2টো শনিবার করে আমাকে পাচ্ছেন বর্ধমান, 2টো রবিবার পাচ্ছেন কৃষ্ণনগর। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন। আর অনলাইন নিচের যে নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।